কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: পুলিশ কর্তাদের উপস্থিতি, মন্ত্রীদের সফর, গ্রামবাসীদের অভিযোগ নেওয়ার ক্যাম্প বসানো সত্ত্বেও সন্দেশখালীর পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ, জনরোষের চাপে তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি আটক করেছে পুলিশ। এদিকে সন্দেশখালীর বেদখল হওয়া জমি এ পর্যন্ত 61 জন গ্রামবাসীকে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। অন্যদিকে বিজেপি সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জির দাবি, হাইকোর্টের স্থগিতাদেশের কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। এদিকে নতুন ভোটারদের দেশের 18 লোকসভা নির্বাচনের রেকর্ড সংখ্যায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়ার জন্য আগামী 3 মাস বন্ধ থাকবে তার মন কি বাত অনুষ্ঠান। এদিকে কলকাতার এইমস হাসপাতালকে কাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। পুলিশ কর্তাদের উপস্থিতি, মন্ত্রীদের সফরে, গ্রামবাসীদের অভিযোগ নেওয়ার ক্যাম্প বসানো সত্ত্বেও সন্দেশখালীর পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। খুবই ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সজিত বসু কাল বেড়মজুর গুলি যাওয়ার পর দুপুরে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সিরাজউদ্দিনের অনুগামী হিসেবে পরিচিত অজিত মাইতিকে দেখতে পেয়ে ক্ষিপ্ত মহিলারা তাড়া করলে তিনি ছুটে একটি বাড়িতে ঢুকে পড়েন। বাড়ির মালিক তখন স্নান করতে বাইরে গিয়েছিলেন। ঘরে ঢুকে অজিত গেটে তালা লাগিয়ে দেন। পুলিশের হস্তক্ষেপে বাড়ির মালিক ঘরে ঢুকতে পারলেও অজিতকে বের করা সম্ভব হয়নি। এদিকে বাইরে পুলিশ বাহিনী ও আরএএফ থাকা সত্ত্বেও ভয়ে কাঁপতে থাকা তৃণমূল নেতা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাড়ির সামনে থেকে চলে না যাওয়ার অনুরোধ জানান। তিনি কোন দুর্নীতি করেননি বলে দাবি করার পাশাপাশি সিরাজউদ্দিনের বিরুদ্ধে তাকে জোর করে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার অভিযোগ করেন তিনি। আবার দুর্নীতি হয়েছে বলেও স্বীকার করেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি। বসিরহাটের এসপি হুসেন মেহেদি রহমান সহ পুলিশ কর্তাদের দেখা যায় বিক্ষুব্ধ মহিলাদের শান্ত করার চেষ্টা করতে, কিন্তু অজিত মাইতির গ্রেফতার ও সাজার দাবিতে অনড় থাকেন তারা। এদিকে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের চাপে পুলিশ তাকে আটক করে কড়া পুলিশ পাহারায় গাড়িতে তোলা হয় তাকে। নিরাপত্তায় কথা মাথায় রেখে অজিতকে সন্দেশখালী থানায় না রেখে মনিখা থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই বিক্ষোভের কথা শুনে মন্ত্রী পার্থ ভৌমিক সাংবাদিকদের জানান, অজিত মাইতিকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে অপরাধ করলে বিক্ষোভ স্বাভাবিক। গতকালই সিরাজউদ্দিনের জায়গায় অজিত মাইতিকে অঞ্চল সভাপতি করার ঘোষণা শোনা গিয়েছিল তার মুখে। অন্যদিকে জনরোষ প্রশমনে গতকালের পর আজও সন্দেশখালী যান 2 মন্ত্রী। বেড়জুর গিয়ে পার্থ ভৌমিক বলেন, সন্দেশখালীর সব মহিলা নির্যাতিত বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। 2 মন্ত্রীকে সেখানে কীর্তন অনুষ্ঠানে খোল বাজাতে এবং 2 হাত তুলে গলা মেলাতে দেখা যায়। সেচ মন্ত্রী শ্রী ভৌমিক বলেন, সন্দেশখালীর মানুষ আনন্দ আছেন। এদিকে 144 ধারা জারি থাকার কথা বলে সন্দেশখালী থেকে অনেকটাই দূরে বুজেরহাটে পুলিশ দিল্লি থেকে আসা তথ্যানুসন্ধানী দলকে আটকে দিয়ে গ্রেপ্তার করা হয় ওই দলের 6 জনকে। এদিকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল সন্দেশখালী যেতে চাইলে হাড়ুয়ার বামুনিয়ার কাছে ব্যারিকেড করে পুলিশ তাদের আটকে দেয়। ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে তাদের এতে অসুস্থ হয়ে পড়েন দলের নেতা সৌম্য আচরায়। স্থানীয় নুলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আগেই জানানো হয়েছে, অশান্তির ঘটনার উস্কানি দেওয়ার অভিযোগে আয়েশা বিবি নামে এক আইএসএফ নেত্রীকে মিনাখার মঠবাড়ি এলাকা থেকে সন্দেশখালী থানার পুলিশ গ্রেফতার করেছে। এদিকে সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবল এবং ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখল, দানি জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের বেড়ি তৈরির বুড়ি অভিযোগ উঠায় প্রশাসনের উদ্যোগে শিবির চালু করা হয়েছে। গতকাল পর্যন্ত বিশেষ এই শিবিরগুলিতে জমা পড়া আবেদনের ভিত্তিতে 61 জন গ্রামবাসীকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে উত্তর 24 পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানানো হয়েছে। গতকাল ফেরানো হয় 24 জন গ্রামবাসীর জমি। শুক্রবার 28, বৃহস্পতিবার 9 জনকে সরকারিভাবে জমি ফেরত দেওয়া হয়। এদিকে বিজেপি সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শাহজাহানের গ্রেফতার এবং যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া সন্দেশখালীর পরিস্থিতি বদল হবে না। এদিকে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের সন্দেশখালী যেতে পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাজ্য সরকার ব্যর্থ, তাই এভাবে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির দাবি, কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।
এদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে মহেশতলায় 2টি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে কাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের ছবি থাকার কথা উল্লেখ করে অভিষেক বিজেপিতে যোগ দেওয়ার আগে শাহজাহানকে নিয়ে শুভেন্দু কেন কিছু বলেননি সেই প্রশ্ন তুলেন। কেউ যদি অশান্তি তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, মানুষ তার জবাব দেবে বলেও সতর্ক করে দেন তিনি। এদিকে 5 বছর পর ব্রিগেডে সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। 2019 লোকসভা ভোটের আগে শেষবার বিরোধী জোটের নেতাদের নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আগামী 10ই মার্চ প্রস্তাবিত সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। দলের তরফে কালের পোস্টার প্রকাশ করা হয়। এদিকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 6 মার্চ এই সভা হবে বলে জানানো হয়েছিল। এদিকে সন্দেশখালী নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর সভা মঞ্চে হাজির করা হতে পারে। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। কাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে 110তম পর্বে তিনি বলেন, অধিক সংখ্যক তরুণ ভোটে অংশগ্রহণ করলে দেশের সার্বিক উন্নতি হবে। নির্বাচন কমিশনের আমার প্রথম ভোট দেশের জন্য নামে অভিযানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী যেন মার্চে নির্বাচনী আচরণবিধি বলবৎ হতে পারে, তাই আগামী 3 মাস এই অনুষ্ঠান বন্ধ থাকবে। এরপর 111তম পর্বে শ্রোতাদের সঙ্গে মন কি বাতে যোগাযোগ হবে তার। এদিকে রাজ্যের ভূমি দপ্তরের সচিব শাহরুখ মহাপাত্র ও সংখ্যালঘু দপ্তরের সচিব বিনোদ কুমার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন। লোকসভা নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এই পদে থাকবেন তারা। আগামী মঙ্গলবার নতুন পদে তারা দায়িত্ব নেবেন। এদিকে নির্বাচনী কমিশনের সঙ্গে কাল ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতার সহ নির্বাচন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সন্দেশখালী সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এদিকে জনসাধারণ তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্র ও সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8টা 50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী মন কি বাতের তর্জমা সম্প্রচারের জন্য কাল ভারত বিকাশ ডায়েরি শোনা যাবে রাত 9টা থেকে 9টা 10 পর্যন্ত। এদিকে নদিয়ার কল্যাণী এইমস হাসপাতালকে কাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের রাজকোট থেকে ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর ফলে হাসপাতালে ইনডোর পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে, আউটডোরও কাজ করবে পূর্ণ শক্তিতে। কল্যাণী এইমসে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, কেন্দ্রীয় আয়ুষ বন্দর জাহাজ ও চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার প্রমুখ। এদিকে সাংবাদিক অনির্বাণ গুহ প্রয়াত কাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার MR বাঙ্গুর হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 55 বছর। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন আনন্দবাজার পত্রিকা, যুগান্তর সংবাদ চ্যানেল সহ একাধিক সংবাদ মাধ্যমে। অনির্বাণ গুহর মৃত্যুতে কলকাতা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।